এই চ্যানেলে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আজ আমি এসেছিলাম মাঠে, আর আমাদের জমিতে আজকে ঝিঙের জমিতে মাচান তৈরি করব। কারণ অনেক দিন হলো আমাদের গাছে লতা ছেড়ে দিয়েছে, কিন্তু এই মাচানটা তৈরি করতে পারিনি। তাই বাঁশের ঝাড়ে বাঁশ কেটে নিলাম। এবার আমরা জমিতে গিয়ে সেই মাচানটা খুঁটি পুঁততে শুরু করব। চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি জমিতে পৌঁছেও গেছি এবং দেখো কিছুটা খুঁটি পোতাও হয়ে গেছে। এগুলো আগে থেকে পোতা ছিল যাতে আমাদের আজকে তাড়াতাড়ি সেই খুঁটিগুলো পোতা হয়। আজ যে বাঁশগুলো কেটে এনেছিলাম সেগুলো আজকে বাবা সাইজ করে কেটে নিচ্ছে, কারণ এই ছোট খুঁটিগুলো সাইজ করে না কাটলে মাচানে টানা দেওয়া হবে না। এটা টান ধরে রাখার জন্য এগুলো বানানো হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের জমিতে ঝিঙের গাছগুলো অনেকটা লতা ছেড়ে গেছে এবং জমিতে অনেকটা ঘাস হয়েছে। তো সেই ঘাসগুলো মারার জন্যই আগে মাচানটা তৈরি করতে হবে, তারপর ঘাস মারা বীজ দিয়ে এই ঘাসটাকে মেরে ফেলবো। আর এটা অনেক দিন আগে করার কথা ছিল, কিন্তু আমাদের সময় হচ্ছে না, আর এখন চাষের কাজ খুব জোরে লেগেছে, সেই জন্য এই কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে। আর কদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, তাই বৃষ্টি থামার পরে এই যে মাটি শুকিয়ে গেছে, তাই আজকে এই জমিতে আমরা কাজ করতে এসেছি। আর এই সময় যদি এই কাজগুলো না করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আর করার সুযোগ বা সময় হবে না, কারণ জমিতে গাছের লতা ঢেকে যাবে। তখন তো আর জমিতে হেঁটে বেড়ানোরও সময় পাবো না, আর ফল ধরতে লাগলে তখন এগুলো হবে না। তাই ফল ধরার আগে এই কাজটা করে নিতে হয়, তাহলে পরবর্তীতে সুবিধা হতে পারে। আর যদি তুমি না করো এগুলো, তো তোমার জমিতে তো পুরো ঘাস হয়ে যাবে, তাহলে ফলও ধরবে না। তাই এটাই জরুরি। আর বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই গাছে জমিতে জল জমিয়ে যাবে, তাহলে কোনো ফল ধরবে না। সেই জন্য এটা করা। আর বর্ষাকাল মানেই তো মাচা করতে হবে, এটা এই ফসলের একটা বিশেষ গুণ। আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না, কারণ আমাদের বাড়ি ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। সেই জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও এলে বাকি অংশটুকু দেখিয়ে দেবো। ভিডিওটা যে পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।